তার সুরক্ষিত হলো শয়তান থেকে, যে এলো তরিকায় বাগদাদওয়ালা মুর্শিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান তরিকতের পথ নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। যারাই আমাদের সাথে রয়েছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। আসুন শুরুতেই আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন, সওয়াব অর্জন এবং তরিকত সম্পর্কিত জ্ঞান অর্জনের নিয়তে আমরা অনুষ্ঠান তরিকতের পথ দেখব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। শিক্ষণীয় বিষয়বস্তুগুলোর নীতি শিখব, অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগিদার হব। যখনই সল্লু আলাল হাবিব বলা হবে আমরা যে কোনো একটি দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। কেননা দরুদে পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। নবী রাহমাত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শক শ্রোতা, বিগত পর্বে আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আজকের এই পর্বেও আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শ্রবণ করব। আমরা প্রায় শুনে থাকি কোনো পীর সাহেবের দরবারে গেলে অথবা বিভিন্ন তরিকার কিতাব যদি আমরা পড়ি তখন আমরা দেখতে পাই লতিফার কথা। তো এই লতিফার কথা যারা আমরা শ্রবণ করে থাকি, শিখে থাকি, বলে থাকি, পাঠ করে অনুধাবন করতে পারি না আসলে এই লতিফাগুলো কি, সেগুলো আমরা যারা শেখার জন্য চেষ্টা করেও আমরা হয়তো অনেকেই পারিনি। তো তাদের জন্য কিছু আজকের বয়ানে মাদানী ফুল থাকবে ইনশাআল্লাহ তাআলা, যার মাধ্যমে আশা করি আমরা কিছুটা হলেও শিখতে পারবো, বুঝতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আউলিয়ে কামিলিনগণ আমাদের পুরা বডিকে তারা কিছু ভাগে বিভক্ত করেছেন। এর মধ্যে রয়েছে আকফা, খফি, রূহ, কলব ইত্যাদি ইত্যাদি, যার মধ্য থেকে দেখা যায় যে নফস রয়েছে, ও আগুন রয়েছে, বায়ু রয়েছে, পানি রয়েছে, মৃত্তিকা রয়েছে। তো এই সকল জিনিসগুলো মিলিয়ে আউলিয়া কামিলিনগণ কিছু তাসাউফ তত্ত্বের মধ্যে বিভিন্ন রকমের তারা মুরাকাবা দিয়েছেন, বিভিন্ন রকমের কাজ করার জন্য বলেছেন। এর মূল উদ্দেশ্য হচ্ছে হচ্ছে যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যাতে করে আল্লাহ তাআলার স্মরণে ব্যস্ত থাকে। যেমন কিছু তরিকতের মধ্যে রয়েছে মানুষের শরীরে যতগুলো পশম রয়েছে, লোমকূপ রয়েছে, প্রত্যেকটি লোমকূপ এক একটা লতিফা। এক একটা মানুষের প্রায় ৭০ সহস্রাধিক লতিফার কথা উল্লেখ করা হয়েছে। প্রত্যেকটা লতিফাই আল্লাহ তাআলার যাতে জিকির করে, আল্লাহ তাআলার স্মরণে ব্যস্ত থাকে, এ ধরনের কথা বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণনা রয়েছে। তো যদি কেউ আল্লাহর প্রিয়ভাজন হতে চায়, যদি কেউ আপনার আল্লাহ তাআলার সান্নিধ্যে যেতে চায়, যদি কেউ
আল্লাহর অলিদের মধ্যে নিজেকে সামিল করতে চায়, তখন তাকে চেষ্টা করতে হয়। যদি আল্লাহ তাআলা এর কুদরতের মধ্যে তার অলি হওয়া লেখা থাকে, তখন সে আস্তে আস্তে তার দিকে ধাবিত হতে থাকে। আর যদি লেখা না থাকে, তাহলে তার আবিদের মধ্যে চলে যায়, ইবাদত গুজার বান্দা হিসেবে তিনি হতে থাকেন। যখন কোনো আল্লাহর ওলিগণ নিজের ভিতরগত জগতের চিন্তা করে, যারা নিজের ভিতরগত জগতের মধ্যে প্রবেশ করেছে, ভ্রমণ করেছে, তারা দেখতে পেয়েছেন যে মানুষের নিজের মধ্যে 6টি দিক রয়েছে, 6টি সাগর রয়েছে। সেই 6টি সাগর কি রয়েছে, 6টি দিক কি রয়েছে, 6টি বিষয় কি রয়েছে। নাম্বার 1, নফসানি খাহিসাত, অর্থাৎ মনোবৃত্তিসমূহের সাগর। এই একটা দিক মানুষের মধ্যে রয়েছে। নফসানি খাহিসাতের জন্য মানুষ অনেক কিছু করে থাকে। নফসে আম্মারা যাকে আমরা বলি, এই নফসানি খাহিসাত পূরণ করার জন্য এই নফসের কাজ হচ্ছে মানুষকে গুনাহের দিকে ধাবিত করা, নামাজ থেকে বিরত রাখা, রোজা থেকে বিরত রাখা, ভালো কাজ থেকে বিরত রাখা, সবসময় ওয়াসওয়াসা দেয়া, খারাপ কাজের দিকে মনোনিবেশ করানো। অর্থাৎ নিজেকে এখন চাচ্ছে এটা করার জন্য এটাই করতে হবে। অর্থাৎ মনোবৃত্তিসমূহের যে একটা ব্যাপার, সেই ব্যাপারটা এই নফসানি খাহেসাদের মাধ্যমে হয়। যখন আপনি নফসানি খাহেসাদের বিপরীতে কাজ করবেন, এখন আপনার ফজরের নামাজ পড়তে উঠতে কষ্ট হয়, উঠতে মন চাচ্ছে না, আপনি উঠে গেছেন, নফসানি খাহিসাতের বিপরীতে কাজ করলেন। আপনার গুনাহের কাজ করতে মন চাচ্ছে, আপনি এখন গুনাহের কাজটা ছেড়ে দিয়ে নেকির দিকে নিজের মনোনিবেশ করলেন, আপনি নফসানি খাহিসাতের বিপরীতে কাজ করলেন। আর যখন এই নফসানি খাহিসাত পূরণ হয়ে যায়, সেখানে গুনাহ হয়ে যায়, তখন একজন বান্দার উচিত হচ্ছে সে তওবা করবে, আল্লাহ তাআলার দরবারে রুজু করবে। আল্লাহ তাআলার দরবার যখন রুজু করে নেয়, তখন আল্লাহ তাআলা তাকে মাফ করে। সেটা মানসিক জগতের গুনাহ হোক, সেটা হাতের হোক, পায়ের হোক, মুখের হোক, কোনো অঙ্গ প্রত্যঙ্গের হোক, সেই গুনাহগুলো হয়ে গেলে, সেই নফসানি খাহিসাত যখন পূরণ হয়ে গেল, আপনি গুনাহ করে ফেললেন, গুনাহ হয়ে গেল, আর তখনই সাথে সাথে তওবা করে নেয়া। তওবার যে দরজা রয়েছে, তওবার যে ভিত্তি রয়েছে, সেই ভিত্তিগুলো পূরণ করে যখন একজন মানুষ তওবা করবে নফসানি খাহিসাতের ব্যাপারে, তখন তার মাকামকে আল্লাহ তাআলা আরও বৃদ্ধি করে দিবেন, তখন তাকে মাফ করে দিবেন, যদি তওবাতুন নাসুহ সে করতে পারে। সেজন্য এই নফসকে চিনাটা খুব জরুরি, যে আমি যে কাজটা করছি নফসানি খাহিসাত তো নয়, এই জিনিসটা আপনাকে চিনতে হবে। সেজন্য গত পর্বে আমরা শুনেছিলাম যে আমি নিজের সম্পর্কে চিনা, যে আমি কোথা থেকে আসলাম, কোথায় যাব এবং কী জন্য এসেছি, কী জন্য যাব, এই যে পুরো ব্যাপারটা আমাকে আপনাকে জানতে হবে, শিখতে হবে। তখন আপনি নিজেকে চিনতে পারবেন। যখন নিজেকে চিনতে পারবেন, তখন নফসানি খাহিসাত কোনটা সেটা আপনি বুঝতে পারবেন। আর নয়তো বোঝা অসম্ভব, নফসানি খাহিসাত বোঝাটা অসম্ভব হয়ে যাবে। নফসে আম্মারার যে ফাঁদ রয়েছে, ফাঁদগুলো আপনাকে চিনতে হবে, যে এই ফাঁদ রয়েছে, এই ফাঁদে পড়লে এটা নফসে আম্মারার ফাঁদে পড়ে গেলাম, এখানে গুনাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। যখন আপনি আমি এই জিনিসগুলো বুঝতে পারবো, তখন গুনাহ থেকে বাঁচা আপনার আমার জন্য আসান হয়ে যাবে। নাম্বার 2 হচ্ছে ইলমের সাগর। একজন মানুষের হৃদয়ের মধ্যে সাধারণ জ্ঞানের সাগর থাকে, জ্ঞান থাকে। আর এই জ্ঞান কি? ফরজ ইলমি দিন শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ফরজ করেছেন ইসলাম। যখন আপনি ফরজ ইলম শিখবেন না, যখন আপনি ফরজ কাজ শিখবেন না, তখন আপনি এই নফসানি খাহিসাতের ব্যাপারে জানতে পারবেন না। ইলম অনেক বড় কাজ রয়েছে। আমরা প্রায় ঘটনা শুনে থাকি এবং কিতাবে লেখা রয়েছে যে শয়তান কোনো আবিদ ব্যক্তিকে ধোঁকা দেওয়ার জন্য, এবং কোনো আলিম এবং আবিদের মধ্যে পার্থক্য কি? আবিদ এবং আলিম। আবিদ মানে ইবাদত গুজার,
এবং আলিম যিনি ইলম অর্জন করে ইবাদত লিপ্ত থাকেন। এনাদের পার্থক্য নিরূপণ করবেন কিভাবে? নিরূপণ করতে গিয়ে শয়তান নিজেই বলছে কোনো বুজুর্গ ব্যক্তির সাথে কথোপকথনের মধ্যে যে আমি একজন আবিদকে পরীক্ষা করার জন্য বললাম যে একটি সুয়ের গোড়ায় যে ছিদ্র থাকে এই ছিদ্র দিয়ে আল্লাহ তাআলা কোনো বড় কোনো জিনিস, হাতি সমান জিনিস অথবা এই দুনিয়াতে পৃথিবীটাকে আনতে নিতে পারবে নাকি? তখন সারা রাত ইবাদতকারী এই আবিদ সে জবাব দেয়, এটা কিভাবে সম্ভব? অর্থাৎ সে আল্লাহ তাআলার কুদরতের উপর, আল্লাহ তাআলা যে কাদির, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা যে কাদির রয়েছেন তার কুদরতের উপর, সে জিনিসটি এই আবিদ কি করে বসলো? অস্বীকার করে বসলো। সে আলিমের কাছে গেল। আলিম সে ঈশার নামাজ আদায় করে ঘুমিয়েছেন। ঘুমানোর পরে যখন ফজরের নামাজ পড়তে উঠলেন তাকেও সেম প্রশ্ন করা হলো। তখন আলিম বলল, এই প্রশ্ন এটা শয়তান ছাড়া কেউ করতে পারবে না। হে শয়তান, তুই দূর হ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন বললেন তখন সাথে সাথে শয়তান এ সহ্য করতে পারল না। কেননা শয়তান যখন ওয়াসওয়াসা দেয় তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম যদি কেউ পাঠ করে তাহলে শয়তানের মুখের মধ্যে যেন পাথর নিক্ষেপ করা হলো, এভাবে হয়ে তখন এই শয়তান আলিম এবং আবিদের মধ্যে তফাৎ দেখালেন। ইলমটা কতটুকু জরুরি আমাদের জন্য, ইলম আমাদের কতটুকু জরুরি, খুব জরুরি রয়েছে। আপনি নামাজ আদায় করছেন, আপনি কি কখনো লক্ষ্য করেছেন? আমি সম্মানিত দর্শক শ্রোতাদেরকে বলবো, যারা এখন দেখছেন পরবর্তীতে দেখবেন, সকলের নিকট আরজ করব বিনীতভাবে যে আপনি যে নামাজ আদায় করছেন এই নামাজ হচ্ছে কি হচ্ছে না আপনি কি কখনো চেক করেছেন? কাউকে দেখিয়েছেন? না আপনি কোনো ভিডিও দেখে শিখেছেন, না আপনার মাকে দেখে শিখেছেন, না বাবাকে দেখে শিখেছেন, না আগে একভাবে পড়তেন, মা বাবা একভাবে পড়েছে, এখন আপনি অন্যভাবে পড়ছেন। নামাজ কিভাবে আদায় করছো? নামাজের জন্য যে হানাফি মাযহাবের মধ্যে আমরা রয়েছি, বাংলাদেশের মধ্যে অন্য কোনো মাযহাব আছে বলে খুঁজে পাওয়া যায় না, হানাফি মাযহাবই রয়েছে। তো হানাফি মাযহাবের মতে হাত নাভির নিচে বাঁধতে হবে, হাত উঠানোর সময় কানের লতি স্পর্শ করতে হবে। এই যে কিছু নিয়ম রয়েছে, নামাজের যে নিয়ম রয়েছে হানাফি মাযহাবের মধ্যে, যেগুলো আমাদের ওলামায়ে কেরাম এবং আকাবিরগণ, মুস্তাহিদগণ আমাদেরকে দিয়েছেন, কোরআন হাদিস রিসার্চ করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন সেভাবে নামাজ পড়তে আমাদেরকে শিখিয়েছেন। তো সেগুলো কি আমি জানি? সেগুলো কি আমি পারি? সেগুলো কি আমি জব্দ করেছি, আয়ত্তে এনেছি? সিজদার সময় কারো পা উপরে থাকে, কারো পা এভাবে থাকে। সিজদার সময় আমি পায়ের আঙ্গুলকে কিভাবে রাখব সেটা কি আমি জানি? আচ্ছা, পুরুষের নামাজ, মহিলাদের নামাজ, এর মধ্যে আলাদা পার্ট রয়েছে। এখন মহিলারা যদি পুরুষের মতো নামাজ পড়ে সে নামাজ কি হবে? এখানে অনেক কিছু লক্ষণীয় রয়েছে। এই জিনিসগুলো আপনাকে আমাকে শিখতে হবে। পুরুষরা সিজদা করবে ছড়িয়ে আর মহিলারা সিজদা করবে জড়ো হয়ে। ইসলামী শরীয়তের নিয়ম এটা। তো এই জিনিসগুলো আপনাকে আমাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তখন আপনার ইলম আছে কিনা আপনি নিজে বুঝতে পারবেন। আপনি কোথাও চাকরি করবেন, এই চাকরি করার ক্ষেত্রে মাসআলা কি রয়েছে, আপনি তার সাথে কি চুক্তি করেছেন? স্যালারি কত হবে, টাইমিং কি হবে? আর না এভাবে আরে তুমি ডিউটি করতে থাকো, আমি আছি দেখব, এর শরীয়তের বিধান নেই। আপনি কোথাও চাকরি করতে হলে অবশ্যই আপনার সাথে কি করতে হবে? চুক্তি করতে হবে। তেমনইভাবে আপনি যখন বিয়ে করবেন তখন বিবাহের মাসআলা মাসাইল রয়েছে অনেক, তালাকের মাসালা রয়েছে, সন্তানের ভরণ পোষণের মাসালা রয়েছে, স্বামীর হক রয়েছে, স্ত্রীর হক রয়েছে। এই সকল কিছুর জ্ঞান আপনাকে শিখতে হবে, জানতে হবে। না জানলে আপনি সঠিক পথে তো আপনি থাকতে পারবেন না। আপনার প্রত্যেকটি কাজের মধ্যে হয়তো গলত হবে, ভুল হবে, সেই ভুলগুলো শুধরানোটা খুব কষ্টসাধ্য হয়ে যাবে। আপনি কোনো ব্যবসা করবেন, এই ব্যবসাটা হালাল না হারাম আপনি না জেনে না বুঝে কি ব্যবসা করবেন? কাউকে পার্টনারে নিচ্ছেন, কারো থেকে টাকা নিয়ে তাকে বলে দিচ্ছেন
যে আমাকে টাকা দাও, আমি এটা করব, তোমাকে এখান থেকে মান্থলি কিছু দিব। এই টাকাটা তাকে যে দিচ্ছেন, একে সুদ দিচ্ছেন না কি নিয়তে দিচ্ছেন? আপনার দিকে লস হচ্ছে ব্যবসায়, কিন্তু তাকে আপনি টাকা দিয়েই যাচ্ছেন। পুরোপুরি কিছু জ্ঞান ইলম রয়েছে। আমি কিছু কিছু ইন্ডিকেট এর জন্য করলাম যাতে আমাদের মধ্যে এই জিনিসগুলো চলে আসে, যে আমি শিখার আগ্রহ চলে আসে। কেননা প্রত্যেক তরিকতপন্থীদের এটা হচ্ছে যে নিজের মধ্যে, নিজের জগতের মধ্যে, বডির মধ্যে এই যে ইলমের সাগর যে রয়েছে, একটা ইলমের সাগরটাকে আপনাকে ভরতে হবে, ইলম দিয়ে ভরতে হবে। যদি আমরা না ভরি তাহলে আমরা এগুলো খালি যদি থাকে তাহলে আমরা খালি রয়ে যাব। আমাদের ইবাদত ঠিকমতো হচ্ছে না, রিয়াজত ঠিকমতো হচ্ছে না। আপনি তরিকত কি শিখবেন? এর তো মাসআলা রয়েছে। কার কাছে গিয়ে আপনি বায়াত হবেন এরও পুরা মাসআলা রয়েছে। এখন আপনি যখন ইলম শিখবেন না, তখন আপনি জাস্টিফাই করতে পারবেন না যে ইনি পীর হিসাবে যোগ্যতা রাখেন কিনা, অথবা তিনি কামিল পীর কিনা। আমি কার কাছে গিয়ে আমি সবক নিচ্ছি, কার কাছে গিয়ে আমি বায়াত হচ্ছি, কার কাছে আমি নিজেকে মৃত্যু সাব্যস্ত করছি যে আমাকে যেমন খুশি তেমন চালাবেন। এটা পীর সাহেবের কাছে আমি নিজের গলায় দড়ি দিয়ে দিলাম যে আমাকে যেদিকে টানবেন সেদিকে নিলাম। তো যদি ইলিম না থাকে তাহলে আপনি তো বুঝতে পারবেন না যে কামিল পীর না সে এই মহান যে একটা খিদমতকে সে পেশা হিসাবে নিয়েছে, দুনিয়া উপার্জনের জন্য করছে। আপনি বুঝতে পারবেন না। কোথাও গেলে দেখবেন পীর সাহেবকে সিজদা দিতে হচ্ছে, কোথাও গেলে দেখবেন মাজারে সিজদা দিতে হচ্ছে। যদি ইবাদত মনে করে কেউ সিজদা দেয় তাহলে সে তো মুশরিক হয়ে যাবে, সে তো আল্লাহ তাআলার সাথে শিরক করলো। কারণ ইবাদতের জন্য সিজদা একমাত্র আল্লাহ তাআলার জন্য। যদি তাযীমান সম্মানার্থে যদি কেউ সিজদা করে সেটা গোমরাহি, গুনাহ। আলা হযরত আলাইহি রাহমাতুর রহমান পুরো একটা কিতাব লিখেছেন তাযীমে সিজদার ব্যাপারে। এই পুরো একটা পাঠ রয়েছে, আপনাকে আমাকে শিখতে হবে, জানতে হবে। শুধু গেলাম আর হাজির হলাম আর বায়াত হলাম না, অনেক ইলম রয়েছে। সেজন্য নিজের মধ্যে ইলমের যে খাজানা এটা নিয়ে আসতে হবে। আর নিয়ে আসার জন্য আপনাকে আমাকে সোহবতে সলেহ তোরা সলেহ কুনুত, সোহবতে তলেহ তোরা তলেহ কুনুত, এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। তো সম্মানিত দর্শক শ্রোতা, এজন্য সংস্পর্শ অনেক বড় জিনিস। প্রথমত আমরা ইলম শিখি, কিছুটা হলেও আমরা বেসিক ইলমগুলো শেখার চেষ্টা করি। বেসিক ইলম যদি আমরা শিখতে পারি তাহলে দেখা যাবে যে আমরা সকল কাজের মধ্যে নিয়োজিত হওয়ার পূর্বে ইসলামী শরিয়া মোতাবেক আমরা যে কোনো কাজ করতে পারি। দাওয়াত দিব আপনাদেরকে, দাওয়াত ইসলামীর যে দিনই পরিবেশের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য দাওয়াত ইসলামী বিভিন্ন কোর্স সমূহ হয়ে থাকে। 63 দিন তরবিয়তি কোর্স হয়ে থাকে, 7 দিনের ফৈজানে নামাজ কোর্স হয়ে থাকে, 1 মাসের কোরআন কোর্স হয়ে থাকে, রমজানুল মুবারক মাসে 1 মাসের ইতেকাফ হয়ে থাকে, 10 দিনের সুন্নত ইতেকাফ হয়ে থাকে, অনলাইন অনেক কোর্স হয়ে থাকে। জামিয়াতুল মদিনায় কেউ ভর্তি নিতে পারেন, আমাদের ছোট বাচ্চাদেরকে মাদ্রাসাতুল মদিনাতে হিফজ করার জন্য দিতে পারেন। অর্থাৎ দাওয়াত ইসলামীর যে বিভাগগুলো রয়েছে, ইলম শিখার বিভাগ, সেই বিভাগগুলোতে আমরা যদি সম্পৃক্ত হয়ে যাই, মাদানী কাফিলায় সফর করতে পারেন 3 দিন 12 দিন, ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে ইলম আমরা শিখতে পারবো। কিছুটা হলেও আমাদের চোখ খুলে যাবে। তখন আমরা বুঝতে পারবো যে আমরা কোথায় আছি। প্রথম নামাজটা তো সহিশুদ্ধ করি। আমি তরিকতের লাইনে অনেক দিন যাবত রয়েছি, আমার অমুক পীর সাহেব, আমার নামাজ কি আমার পীর সাহেব এখন পর্যন্ত শিখিয়েছেন যে হে বাবা আপনি নামাজ এভাবে পাঠ করুন? আপনার নামাজ হচ্ছে না, না শুধু দরবারে আসা যাওয়া, উরুস শরীফে যাওয়া, মেহফিলে যাওয়া, নজরানা দেয়া আর তাবারুক খেয়ে চলে আসা, এরকম যাতে না হয়ে যায় আমাদের। অর্থাৎ তরিকতের যে মূল ভিত্তি ইলম অর্জন করা, ইলম শিখা, কিছু অর্জন করা, সেই অর্জনটা যাতে আমাদের হয়। নজরানা দেয়াও সুন্নত, নেয়াও সুন্নত, তাবারুক খাওয়াও সুন্নত, খাওয়ানোও সুন্নত। সেজন্য
এগুলো তো করবই আমরা, পাশাপাশি আমাদের যে আসল উদ্দেশ্য কিছু শিক্ষা, ফরজ ইলম শিক্ষা, সেগুলো আমি শিখলাম কিনা, এর প্রতি আমাদের কতটুকু ধ্যান রয়েছে, মনোনিবেশ রয়েছে, সেই জিনিসগুলো দেখা উচিত আমাদের। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, 6টি যে দিকের কথা বলেছিলাম, 6টি বিষয়ের কথা বলেছিলাম, মাত্র 2টি বিষয় নিয়ে আলোচনা করলাম। ইনশাল্লাহ আগামী পর্বে বাকিগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সাথেই থাকুন এবং দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান তার সুরক্ষিত হলো শয়তান থেকে, যে এলো তরিকায় বাগদাদ ওয়ালা মুর্শিদ।